গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালো আছো। আজকের ধোসাটা দেখো কেমন ফুলে গেছে। আজকে মনে হচ্ছে ধোসা হয়েছে, ওদের ব্যাটারটা এত ফুলে গেছে। কিছুদিন ধরে ফুলছিল না, কি জানি কেন, ওদেরটা ভালো ফুলে গেছে। তো দেখাবো একটু পরে। এখন মিস্ত্রিদের জন্য একটু চা বানাবো। একটু চা বানিয়ে নিই, তা তোমাদের সাথে দেখাচ্ছি পরে আবার। দেখো এখানে সকালবেলা টাইমটা ওয়েস্ট না করে ভাবলাম যে আমি এখানে যে এইগুলো আছে আমগুলো নিয়ে এসে তোমার দাদাভাই শক্ত করার জন্য। তোমার দাদাভাই এমনি অত বেশি এইসব করি পছন্দ করে না, ভাবে যে কে খাবে কি না, খালি খালি কষ্ট করে বানানো। কিন্তু আমার শ্রুতি আগের দিন দেখছে খুব পছন্দ করছে খেতে, ওর জন্য তোমার দাদাভাই 4 কিলো আম এনেছে। কালকে রাত্রে যখন খেয়ে দেখেছি আম, তখন খুব ভালো ছিল আম। ওর জন্য ভাবলাম যে কিছু রেখে দিই, কারণ অত আম করলে না পরে আম নাও ভালো আসতে পারে খেতে। তার জন্য আমি 2 কিলো আম করেছি আর 2 কিলো রেখে দিয়েছি করবো। আর অনেকগুলো করলাম। আর ঈশান দেখো এদিকে এত দুষ্টুমি করছে, আম নিয়ে যাচ্ছে বাইরে ধোয়ার জন্য, কত কিছু করছে। আর আমি জানো এখন কি করতে এসেছি, আজকে যে এই সাইডে বা সাইডে যে দেওয়ালটা দিয়েছে ওখানে ইট দিতে এসেছি এখন। আর ভাবছি ভয়েসটাও দিয়ে দিই, কারণ বৃষ্টি আসবে মনে হচ্ছে, আসলে না ক্ষতি হয়ে যাবে আমাদের। ভালো জোরে জোরে যদি বৃষ্টি হয়, এই বিকেলেই গেঁথেছে ওর জন্য। আর জমির কাজটা তো অনেকটাই এগিয়ে যাচ্ছে, তোমাদের কালকে দিনের বেলা ভালো করে দেখাবো ওখানে, আজকে আর দেখাতে পারিনি। মিস্ত্রি ছিল বিকেল পর্যন্ত, দেখাতে পারিনি, কালকে দেখাবো ওখানে। আর আমগুলো না একটু করে মিক্সারে দিয়ে তারপরে গরম করে দেবো, যাতে তোমার কিছু আশ্বাস না থাকে আর মানে গালে যেন না বাঁধে, সেভাবে দেবো। আর একটু জ্বালিয়ে দিলে কী হবে, রস। এখানে দেখো আম জ্বালাচ্ছি, জ্বালানো হয়ে গেলে হালকা রোদে দেবো। আর ঈশানটাও কী চিল্লাচ্ছে, দুইজন খেলছে। আমি যেটা জ্বালাচ্ছি আর এদিকে এটা দোসার আলু বানানো হয়ে গেছে, তারপরে এটা হলে মনাদের খেতে দেবো। দেখো সকালে অবস্থা আমার ঘেমে ঘুমে একাকার। এখন করছি এটা, রোদ্রে দিলে মনা খেতে পারবে, ওর জন্য তাহলে আমি এটা জলদি বানিয়ে নিই, তারপর মনাদেরও খেতে দিতে হবে। আমি দিব তো তোমারে, এই যে ঈশানে যে খাবে এখন ধোসা, এর মধ্যে আলু দিই, আলু যেহেতু ঝাল ওই জন্য একটু মোটা করে বানিয়ে দিয়েছি। আর এই যে সুতিকে দিয়ে দিয়েছি, ভাত দিতে গেছে, এসেও খাবে, তাই না? বা কে খাবে? হ্যাঁ আমি, দিদি, হ্যাঁ মা, দুটোই খাও। খাও, এই ক্লিপটা সরে, এটা গন্দিবা খুশবু। দিয়ে আসো। আর দেখো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসেছি, ঘেমে যাচ্ছি এত, কি বলবো। আর এই দেখো আমি দুটো বানিয়ে নিয়েছি, এখন খাবো। খেয়ে দিয়ে তারপর আবার দুপুরবেলা এঁচড় নিয়ে এসছে, কাঁঠালের এঁচড়, তাই রান্না করবো। ওটা পরিষ্কার টরিষ্কার করতে হবে, চলো দেখাবো পরে। দেখো এখানে আমি হালকা এঁচড় সিদ্ধ করে রেখেছি, আর এই আলু ভাজি পেঁয়াজ কেটে রেখেছি, কষা কষা করে রান্না করবো। এই করি ধীরে ধীরে, সকালে বাসি টাসি মাজিনি। দেখো ভাবছি সবজিটা বসিয়ে দিয়ে তারপরে মেজে টেজে নিয়ে আসি। আর ওই যে আম শক্ত দিয়েছি রোদ্দুরে, হতে লাগো আম শক্ত, 2 দিন লাগবে শুকাতে। তো এখন এগুলো ভেজে নিই ভালো করে। এখন ভেজে নিয়েছি, এই যে ভাজা হচ্ছে। এগুলো নামিয়ে
তাহলে লাস্ট হয়ে গেছে আমার ভালো জন্য। এবার মশলাটা করবো, এই যে মশলাটা করে রেখেছি, মশলাটা ভালো করে ভেজে তারপরে এগুলো দিয়ে দেবো। দেখো আমি রান্না করেছি আর আমার এখানে ঘরে কী অবস্থা করেছে। এখন এই দেখো খেতে পারছি, এগুলো আমি উঠে রেখেছি, নেই তো পাড়া ছিল, সব গোছাতে আমার এখন হবে। ঘর ঝাড়ু লাগাবো, পোছা লাগাবো। এই দেখো ধোয়া উঠানো ভাত, এই যে ইঁচড়ের তরকারি, কালারটা তো দারুণ এসছে। এখন তোমাদের দাদাভাই ঢেকেই বলবে কেমন হয়েছে। আর এটুকু সামনে দিদিদের একটু দেবো, উঠিয়ে রেখেছি। আর একটা কিছু ঢাকারটা দিয়ে আসবো ওখানে। আর তোমার দাদাভাই কালকে আম নিয়েছিলে, এত মিষ্টি আম, এবছর আর আনতে পারিনি এরকম মিষ্টি আম, তার জন্য বেশি আম শক্ত দিইনি, এগুলো কিছু রেখে দিয়েছি, খেতে পারবে মনারাও জন্য। আর এদিকে দেখো টকও হয়ে গেছে, এখন আমি গিয়ে বাকি কাজগুলো সারবো। এগুলো টকটা নামিয়ে চলো আজকে তাহলে এই রেসিপি ছিল। এখন বাকি কাজগুলো সেরে সিরা দেন করে তারপরে মনাদের খাবো, আমরা খাবো সবাই। চলো, যে বিরিয়ানি আলু সিদ্ধ করে রেখেছি, এই যে চিকেন বসিয়ে দিয়েছি, হচ্ছে আজ একটু বিরিয়ানি বানাচ্ছি। আর এই দেখো ভাতও বসিয়ে মানে চাল ভিজিয়ে রেখেছি, পরে বসিয়ে দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু কষলে তারপরে ভাত দেবো। তাহলে বন্ধুরা দেখো মনে এখানে খাচ্ছে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সব ভালো থেকো, বাই, গুড নাইট।